নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে, আমগুড়ের রেসিপি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং দেখতে থাকো আমি কিভাবে আমগুড়ের রেসিপিটা বানাই। তো প্রথমে আমি বাজার থেকে 1 কেজি আম কিনে এনেছি আর আমগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে না আমের গায়ে কোনো রকম ময়লা লেগে থাকে। তারপর আমগুলি ধোয়া হয়ে গেলে সরু সরু করে আমগুড়ের শেপ দিয়ে কেটে নিয়েছি। এইভাবে আমগুলিকে কাটলে আমের মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে এবং খুব সুন্দর খেতে হবে। দেখতে পাচ্ছ আমগুলি আটি বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবেই কেটে নিও। তারপর আমি আমগুলিকে একটি পাত্রে রেখে 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এমনভাবে মাখতে হবে যেন প্রতিটি আমের গায়ে খুব ভালোভাবে ওই মশলাটি লেগে যায়। এবং তারপরেই আমি নিয়ে নেব কয়েকটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, আর 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি এবং 1 চা চামচ ধনে। সবকটি উপকরণকে আমি একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি তাওয়া, আর তাওয়াটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রতিটা জিনিস আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে এটা না পুড়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। তো বেশি পুড়ে গেলে কিন্তু জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু তোমরা চাইলে সংরক্ষণ করে রাখতে পারো কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, কারণ এটি শুক্তো হলে বা চাটনি হলে তার মধ্যেও দিয়ে দিলে খুব ভালো খেতে লাগে। তো তারপরে আমি তাওয়া বসিয়ে দিলাম আবার এবং 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 2টি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো, আবার কেউ কমিয়েও দিতে পারো। যারা যারা লঙ্কা খেতে পছন্দ করো তারা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়াতেই পারো, অথবা গোলমরিচকে আর একটু বেশি করে গুঁড়ো করে ওইটার মধ্যে ছড়িয়ে দিলেও কিন্তু খেতে মন্দ লাগবে না। তো তারপর এটাকে মোটামুটি কিছুক্ষণ লো ফ্লেমে ভালো করে এটি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি যেই আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেব এবং আমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ওই মিশ্রণটি আমের গায়েতে যেন প্রতিটা আমের গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায়। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করব, ওই 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করব। দেখবে যখন আমগুলো হালকা হালকা নরম হয়ে আসছে, খুব বেশি নরম হতে দিলে হবে না, সেটির দিকে খেয়াল রাখতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর আমি কিনে এনেছিলাম 1 কেজি মতো গুড়। তোমরা কিন্তু আমের টকের ওপর নির্ভর করে পরিমাণ মতো এটি ব্যবহার করতে হবে। আর আমি যেই আমগুলি কিনে এনেছিলাম আমগুলি খুব একটা টক ছিল না, সেই কারণের জন্য আমি দিয়ে দিয়েছিলাম 800 মতো গুড়। তো তারপর এই গুড়টি যখন দেওয়ার পর মেল্ট হয়ে যখন আসবে, তোমরা দেখতেই পাবে যখন দেখবে একটা মেল্ট হয়ে আসছে সেরকম একটা টেক্সচার যখন আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে এটি পুড়ে যেতে পারে এবং ভিতর থেকে এটি সেদ্ধ হবে না, খাজা রয়ে যাবে। 5-7 মিনিট মতো আম এবং গুড়কে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, কারণ যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলি যেন আমের মধ্যে খুব ভালোভাবে ঢোকে, তাহলে আম গুড় যখন নামানো হবে সেটি খুব টেস্টফুল হবে। তো তারপর এটি ফুটতে দিয়ে দিয়েছি। ফুটতে দেওয়ার পর যেই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইগুলিকে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার ভিডিওটা করা হয়নি, কিন্তু একদম মিহি করে গুঁড়িয়ে নেবে তোমরা। তো যাই হোক, তারপর দেখতে পাবে এরকম ফুট যখন চলে এসেছে, সেই অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে খুন্তি দিয়ে, কারণ না নাড়াচাড়া করলেই ওটি কড়ার মধ্যে লেগে যেতে পারে এবং বসে যেতে পারে। ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে, যখন একটু গায়েতে লেগে লেগে যাবে যখন আমটা, তখন কিন্তু আমরা খুব বেশি কিন্তু তারপরে আর ফোটাবো না। তো যখন দেখতে পাবে এই রকমভাবে আম এবং গুড় দুটোই একদম গায়ে গায়ে লেগে রয়েছে, ঠিক তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আরও লোয়েতে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে তারপরে নাড়াচাড়া করতে হবে। এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি লেগে যাবে।
তো এই মুহূর্তে আমি কি করলাম, গ্যাসটিকে অফ করে দিয়ে 3 চা চামচের থেকে একটু বেশি ওই ড্রাই রোস্ট মশলাটা এবং 1 চা চামচ মৌরি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। কারণ মৌরিগুলো যখন মুখেতে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু খুব সুন্দর একটা খেতে লাগবে। তারপরে এইভাবেই কিন্তু ওকে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। এখন কিন্তু কোনো নাড়াচাড়া করব না, পুরোপুরি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। তারপর ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাবো। তো দেখে নাও আমাদের সুন্দর টেস্টি আমগুল রেডি। আর এটি কিন্তু ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তোমরা চাইলে পরোটার সঙ্গেও খেতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।